চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, লাইফ পার্টনার দিয়ে কি করব? সাকিবই তো আমার জীবনের লাইফ পার্টনার। এমন মন্তব্য করার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস আলোচনা যেন থামছেই না। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। দীর্ঘ কয়েকদিন আগে ঢাকা পোস্টের একটি প্রতিবেদন থেকে পাঠক জানতে পেরেছিল দ্বিতীয় বিয়েকে ঘিরে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভাবনা। স্বামী শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পরও নতুন করে বিয়ের কোনো পরিকল্পনা নেই অপু বিশ্বাসের। সেটা তুলে ধরা হয়েছে সেই প্রতিবেদনে। এই নায়িকা চান না তার সন্তানের জয়ের বাবা হিসাবে শাকিব খান ব্যতীত অন্য কাউকে গ্রহণ করতে। অপু যে এখন সাকিবকেই ধারণ করেন সেই প্রমাণ মিলল সম্প্রতি তার দেওয়া কিছু বক্তব্যে। সেখানে একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনে নতুন কোনো লাইফ পার্টনার প্রয়োজন নেই, কারণ সাকিব তো আছেই। তিনি শাকিব খান ব্যতীত অন্য কাউকে তার জীবনে গ্রহণ করতে চান না। তার মানে কি এখন শাকিব খানকে স্বামী হিসাবে মানেন অপু বিশ্বাস? যদিও প্রশ্নটা ছিল ভিন্ন। সঞ্চালক অপুকে জিজ্ঞাসা করেন, জীবন তো এভাবে একা চলবে না, কখনো তো একজন লাইফ পার্টনার লাগবে। এমন জবাবে অপু বিশ্বাস বললেন, যেইভাবে জয়ের খেয়াল রাখেন সাকিব, আমি মনে করি তাহলে আর নতুন কাউকে লাগবে না। তিনি বলতে চাচ্ছেন সাকিব খান যেভাবে তার খেয়াল করেন এবং তার ছেলে জয়ের খেয়াল করেন, তাই ব্যতীত সাকিব ব্যতীত অন্য কাউকে তার জীবনে লাগবে না। একটা সময় সঞ্চালক এই নায়িকাকে থামিয়ে জিজ্ঞেস করেন, জয়ের জন্য লাগবে না, কিন্তু অপুর জন্য? এর জবাবও একই উত্তর দেন চিত্রনায়িকা। উত্তর দেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী। অপু বলেন, আমার ক্ষেত্রেও তাই। লাল শাড়ি সিনেমা যখন করেছি তখন সাকিবের কাছ থেকে সাহায্য পেয়েছি, শুটিং এর স্পটে সাহায্য পেয়েছি, তারপরও কেন? তিনি বলছেন, সাকিবের কাছ থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। আমি যখন লাল শাড়ি সিনেমা করি, শাকিব খান আমাকে অনেক অভিনয় এবং অনেক পরামর্শ শিখিয়ে দিয়েছে। অতীত বলে কিছু খুঁজে পান না জানিয়ে অপু বিশ্বাস বলেন, আমি তো অতীতের কিছু খুঁজে পাই না, আমার কাছে সবই নর্মাল। আমার বন্ধুরা আছে, আপনারা আছেন, এসব কিছুর পরেও কেন নতুন কাউকে লাগবে? তিনি বললেন, তার জীবনে শাকিব খান আছে, আপনারা আছেন, আমার বন্ধু বান্ধব আছে, তারপরও আমার জীবনে অন্য কাউকে কেন লাগবে? অপবিশ্বাসের কথা স্পষ্ট। বিচ্ছেদ বা বর্তমান সম্পর্ক যাই হোক না কেন, নিজের জীবনে এখন জয়ের বাবাকে প্রাধান্য দেন তিনি, যার কারণে জীবনসঙ্গী হিসাবে নতুন কারো কথা চিন্তা করতে পারেন না তিনি। জয়ের বাবা হিসাবে শাকিব খানকেই প্রাধান্য দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, তাই অন্য কাউকে গ্রহণ করতে পারছেন না। এর আগে নিজের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যখন কোনো মেয়ে ভাবে সে ফের বিয়ে করবে এবং তার একটি সন্তান রয়েছে, এমন অবস্থায় ওই মেয়েটা হয়তো সুখী হবে, সে একজন নতুন জীবন সঙ্গী পাবে, কিন্তু সন্তান একজন অন্য মানুষকে পাবে যা তার বাবা নয় বা যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই, ফলে সে কিন্তু সুখী হবে না। সুতরাং এমন এক পদক্ষেপে হয়তো আমি সুখী হব, কিন্তু আমার সন্তান সুখী হবে না। সবকিছুই বুঝেন অপু বিশ্বাস। উল্লেখ, দীর্ঘদিন প্রেম করে 2018 সালে গোপনে বিয়ে করেন ঢাকা সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। 8 বছর সংসারের পর 2016 সালে কলকাতায় প্রথম সন্তান জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে বছরের ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন এ নায়িকা। জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ের ও সংসারের কথা। সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসতেই শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক চির ধরা পড়ে। নানা নাটকীয়তার পর 2018 সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর থেকে মায়ের কাছেই বড় হয়েছে শাকিব পুত্র আব্রাহাম।